এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল ভুয়া ভোটগুলো ছিল সেগুলো বাতিল করতে হবে। 2024 সালে আপনার স্বরাষ্ট্র যে ভোটার আইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আন্ডারে ছিল, সেটি আপনার অর্ডিন্যান্স করে বাতিল করার দাবি জানানো হয়েছে। একটি রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার পরে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে গত 5ই আগস্টের পরে, সেটি আজকে আর 2 দিন পরেই সে 8 তারিখ হবে, যে 8 তারিখ প্রায় 2 মাস হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। এই 2 মাসে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার হাতে নিয়েছে। আজকে আমাদের রাজনৈতিক দল সবচেয়ে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গিয়েছিলেন এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল সেখানে গিয়েছিলেন। আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে যে দাবিগুলো উত্থাপিত হয়েছিল প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটার মধ্যে প্রধানত আসন্ন নির্বাচনকে নিয়ে। কারণ গত 15 বছর এই দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, সুষ্ঠু অবাধ নির্বাচন থেকে বঞ্চিত, গণতন্ত্র থেকে বঞ্চিত। সেই জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সুষ্ঠু অবাধ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। এই সরকার একটি প্রেক্ষাপটে এসেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। সেখানে যে কথাগুলো স্থান পেয়েছে, মূলত দাবিগুলো, যে প্রধান যে নির্বাচন দাবি, সেটা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে ব্যবস্থা সেটা আপনার সংস্কার করতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল ভুয়া ভোটগুলো ছিল সেগুলো বাতিল করতে হবে। 2024 সালে আপনার স্বরাষ্ট্র যে ভোটার আইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আন্ডারে ছিল, সেটি আপনার অর্ডিন্যান্স করে বাতিল করার দাবি জানানো হয়েছে। আপনি দেখুন যে স্থানীয় সরকারের যে ব্যবস্থাটা, এটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তারা দলীয় প্রতীক দিয়ে ভোটের যে রাজনীতি, সুশীল সমাজের মানুষেরা স্থানীয় সরকার নির্বাচনে কম্পিটিশন করত। একসময় দেখা যেত সমাজসেবী, সমাজসেবক, শিক্ষানুরাগী, তারা কোনো দল করে না কিন্তু মানুষের পাশে থাকে। ওই সকল মানুষগুলো স্থানীয় সরকার নির্বাচনে যেত, ভোট করতো এবং তারা নির্বাচিত হতো। নির্বাচিত হয়ে তারা সকল জনগণের কল্যাণ করত। সেটিকে বাদ দিয়ে জলাঞ্জলি করে এই আওয়ামী লীগ সরকার বিগত দিনে তাদের দলের নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এবং দায়িত্ব দেওয়ার জন্য তারা দলীয় প্রতীকে নির্বাচন করে এবং নৌকা মার্কা যেখানেই সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ছেয়ে গেছে। আজকে সেই সকল চেয়ারম্যানরা শেখ হাসিনার পলায়নের পরে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পলায়নের পরে সকল স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আবার অনেকেই পালিয়ে আছে। সেখানে জনগণ তাদের কাছ থেকে কোনো সেবা পাচ্ছে না। সে কারণে আমাদের দল থেকে নির্বাচন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, ইউনিয়ন পরিষদ বাতিল করার জন্য দাবি জানিয়ে আসছে আজকে। রবি ভাই, আমি যদি একটু প্রশ্নটাকে আপনাকে আরেকটি বলি, যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি সমাবেশে আজকে বলেছেন, সম্ভবত শিক্ষক দিবসের কোনো সমাবেশে, যে আবার -2 দেখতে চাই না, এমন একটা কথা এসছে। এবং এই সরকার যখন গঠিত হয়, এই সরকারের মূল লক্ষ্য বা মূল স্পিরিটের জায়গা, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছিলেন সংস্কার শব্দটি, মানে ওটি হচ্ছে এই আন্দোলনের যদি মূল স্পিরিটের জায়গায় বলেন, সেই জায়গা থেকে আজকে বলা হয়েছে যে নির্বাচনই হচ্ছে মূল অগ্রাধিকার। মানে জিনিসগুলো কি পরিবর্তন হলো বা আস্থার কোনো সংকট ছিল যেটি পুনর্গঠিত হলো, এরকম কোনো বিষয় আপনার মনে হয় কিনা? না, এই সরকার তো নির্বাচন কমিশন, তারপরে আপনার এই প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো তো হাত দিয়েছে। আমরা বলেছি আরও জোরালোভাবে হাত দেওয়ার জন্য। যারা অতীতে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল আওয়ামী লীগ সরকার আমলে, যে সমস্ত কর্মকর্তারা উচ্চ পর্যায়ের, যারা এখনও আছে এবং এই সরকারকে অসহযোগিতাই করছে, আমাদের দল থেকে বলা হয়েছে যে তাদেরকে বাদ দেওয়ার জন্য এবং ভালো ভালো সৎ অনেস্ট অফিসার যারা আছে তাদেরকে ওই সকল জায়গাগুলোতে বসানোর জন্য, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী এবং সৎ অফিসারদেরকে, সেগুলো বলা হয়েছে। এখন আমার কথাটা হলো, এগুলো কিন্তু একেবারে নিয়মতান্ত্রিক এবং এটা প্রতিপ্রাত্যহিক কাজ, এই সংস্কারগুলো। সেটি আসলে অন্তর্বর্তী সরকারের এতটা দায় নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু তারপরে যেমন ধরেন যে আজকে যদি আমি বলি যে বাজারের অবস্থা কি খারাপ,
তো সেখানে এটা তো 16 বছরের 15 বছরের সিন্ডিকেট যে সেই সিন্ডিকেটটা এখন পর্যন্ত ভাঙতে পারেনি এই সরকার। সেই কারণে আজকে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরকারি কাঁচা তরকারি এই সময় অনেক বেশি, আপনি জানেন, লাগামহীন। এটা কিন্তু এই সরকারের আমলে কি তৈরি করা? নিশ্চয়ই না। এটা এই আওয়ামী লীগের সিন্ডিকেট, যেটা এখন সিন্ডিকেটটা কিন্তু এখনো ভাঙতে পারে নাই। তো সেটা আমাদের তো বলার আমাদের দায়িত্ব আছে যে সরকারকে এটা ভাঙতে হবে, না ভাঙলে তো জীবন আমাদের নষ্ট, জীবন প্রবাহ আমাদের ব্যাঘাত ঘটবে। এখন আপনি আসুন যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন হবে, তখন সেই সরকারটি যে শক্তিশালী হবে, সেই সরকারের বিরুদ্ধে যতখানি না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারবে। আজকে কিন্তু ষড়যন্ত্রকারীরা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, কিংবা তারা যেন সুষ্ঠু একটি নির্বাচন, সুতরাং কাজের ক্ষেত্রটা, সুষ্ঠু নির্বাচন যেন তারা দিতে না পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক রক্তের সাগরের, অনেক কষ্টার্জিত একটা সরকারের ফসল। এই সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা মহল কিন্তু লেগে আছে। এবং যেটা যে আপনার ওই পরাজিত শক্তিরাই, সেই পরাজিত শক্তিরা কিন্তু উঠি পড়ে লেগে আছে, তারা যেন নির্বাচনটা করতে না পারে। মূলটা তো নির্বাচনটা। আর আমাদের বক্তব্যটা হলো সে কারণেই যে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত এগিয়ে নিয়ে আসতে পারলে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে যখন প্রতিষ্ঠা হবে, তখন দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, দেশের সমস্ত অর্থনীতি চাঙ্গা হবে, সমস্ত সিন্ডিকেট ভেঙে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার তো আগামী দিনে এবং বিস্তৃত পরিসরে যে সংস্কার সেটি করা সম্ভব।